এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুইবার তিনবার কল করলাম সেই সিইও কে, আপনি প্রমাণ দেন, হয়নি। উনি চালিয়ে যাচ্ছেন যে প্রশ্নপত্র আউট হয়েছে। তারপর দেখলাম একজন বিশাল ডাকসুর নেতা, সে সোশ্যাল মিডিয়াতে এসে কিভাবে প্রশ্নপত্র আউট হয়েছে সেটা দেখাচ্ছে। আদৌ কি প্রশ্নপত্র আউট হয়েছিল? হয়নি। কিন্তু এই যে বিভ্রান্তিকর নিউজ দিল, সেই জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, যদি কেউ এই ধরনের নিউজ দেয়, পুলিশ হ্যাজ দ্য অথরিটি টু আস্ক দ্য কোশ্চেন, তাকে কাস্টডিতে নিয়ে যাও, কোশ্চেন জিজ্ঞেস করা। যদি সেখানে সত্যতা পায়, দেন ইটস ওকে। সত্যতা না পেলে তাকে হি শুড বি অ্যারেস্টেড। Am I right? আপনি প্রপাগান্ডা করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনি ভাইরাল হবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকতে পারি? প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে, এবং আমাদের আইনেও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দেবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। কি এটা কি ভুল হচ্ছে? It's not a joke, it's education. It's everybody's essential community. এটা আমরা সকলেই গুরুত্ব দিই, আর সেই জায়গায় জোক হবে, এটা হয় না। সেই জন্যই বলছি, আপনারা সকলেই ভালো কাজ করবেন, ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখুন, এই শিক্ষা, আজকে যদি বিকেলে আমি বাজেট অধিবেশনে দুটি কথা বলি, একমাত্র মন্ত্রী আমি, একমাত্র ডিপার্টমেন্ট আমি, আমার কোনো শত্রু নাই। কারণ যারা অপোজিশন রয়েছে তারাও কিন্তু আমার বিরুদ্ধে বলবে না, কারণ তারাও শিক্ষাকে গুরুত্ব দেয়, দেয় না? অপোজিশন গুরুত্ব দেয় না, আমাদের মন্ত্রী গুরুত্ব দেয় না। দেখবেন আমারটা নিয়ে বলবে না যে 1 টাকা কর্তন করা হোক, এ কথা আমাদের বলবে না, তো বলবে যে 1 টাকা আরো বেশি দেওয়া হোক। সেটি তো চাই সকলে। ধরুন, এই নতুন যে আইনটি হয়েছে, সেন্টারের ভিতরে নকল পাওয়া গেল, হু উইল বি রেসপন্সিবিলিটি? মাননীয় শিক্ষকরা আপনারা বলেন, একজন সেন্টারের দায়িত্বে কে আছেন? আপনি নিশ্চয়ই। বলুন তো, আপনার এখানে নকল পাওয়া গেল, কে এটার দায়ী? কে ভিতরে কে বলেন?